রোজ সকালে গরম চা আর খবরের কাগজ ছাড়া বাঙালির দিন শুরু হয় না। কারো কারো সারাদিন চা না খাক, সকালে তো চা লাগবেই। সকালে উঠে চা খেলে মন ভালো হয়, ক্লান্তিও দূর হয়। কিন্তু তোমরা কি জানো, খালি পেটে চা খেলে সেটা খুব ক্ষতিকারক। খালি পেটে চা খেলে পটাশিয়ামের মাত্রা বেড়ে যায়। তাই বিশেষজ্ঞরা বলেন, সকালে উঠে ঈষদ উষ্ণ জল খেয়ে তারপর একটু বিস্কুট খেয়ে চায়ে চুমুক দাও। বন্ধুরা, তোমরাও কিন্তু এবার থেকে তাই করো। আমি কিন্তু বছর 4 ধরে এভাবেই চাটা খাই। চা খেয়ে আমি চলে গেলাম ছাদে। ছাদে দেখো কত নোংরা হয়ে গেছে ছাদটা। অতিরিক্ত বর্ষা হয়েছে আর 2 দিন ধরে বৃষ্টি রোদ উঠেছিল না, তাই জন্য পাতাগুলো দেখো সব ঝরে ঝরে পড়েছে। এবার এই পাতা পরিষ্কার করা যে কি দুঃসাধ্য ব্যাপার। তো বাপ্পা এসছে, দুজনে মিলে আমরা লেগে পড়লাম ছাদটা পরিষ্কার করতে। এই দেখো আমাদের ছাদ পরিষ্কার হয়ে গেছে। কেমন হয়েছে দেখো, পরিষ্কার হয়ে গেছে না ছাদটা? পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, কোনো পাতা নিচে পড়েনি, ভালো করে ঝাড় দিয়েছি। দেখো, এই দেখো কত বড় একটা লেবু হয়েছে। অনেক লেবু হয়েছে, তবে আমি একটা বড় হয়েছে তাই দেখালাম। ছাদ থেকে চলে এলাম, একটু ব্রেকফাস্ট করি। তো আজকে গোলা রুটি বানাবো। তো 1 কাপ ময়দার সাথে 1/2 কাপ সুজি নিয়েছি, তার মধ্যে কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে দিয়েছি। আজকে ধনে পাতাটা ছিল না, ধনে পাতা থাকলেও আমি ধনে পাতাও দিয়ে দিই এর মধ্যে। আর একটু আজওয়াইন আর একটু গোলমরিচের গুঁড়ো, নুন আর মিষ্টি দিয়ে ভালো করে এটা ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার দেখো ফ্রাই প্যানে তেল দিয়েছি। তেল দেওয়াতে অনেকটা বেশি তেল পড়ে গেছে। কি আর করি, একবারের তেলেই 2টো পরোটা আমি ভাজবো। একটা ভাজা আমার হয়ে গেল, একটা প্লেটে সার্ভ করে দেবো বাপ্পাকে, আর একটা আমি আমার ভেজে আমার জন্য নিয়ে আসবো। আসলে বেলা হয়ে গেছে তো একটাই ঠিক আছে। বাপ্পাও বললো একটাই খাবো দিদি, তাই জন্য একটাই ভেজেছি। তার সাথে একটু স্যালাড নিয়ে নিয়েছি আর সস নিয়ে নিয়েছি, আর তোমার একটু রসগোল্লা ছিল। কেমন লাগলো তোমাদের জানিও, লাইক কমেন্ট করো।